আজকের এই সভার মধ্যমণি এই অঞ্চলের মাটি মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সংসদীয় কমিটির চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় নেতা জননেতা জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান ভাই, উপস্থিত কমলনগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হুদা চৌধুরী, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দোয়া মাহফিল এবং মত বিনিময় সভা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার মাধ্যমে শেষ হবে না। আমরা তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করার জন্য, বহন করার জন্য আজকে আমাদেরকে নিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা জানেন উনি দীর্ঘ 12 বছর এই এলাকার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। উনি বিএনপি ক্ষমতায় থাকাকালেও এমপি ছিলেন এবং বিএনপি যখন বিরোধী দলের ভূমিকা পালন করেছিল 2008 সালের সংসদে, তখনও উনি এমপি ছিলেন দীর্ঘদিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ওনার কার্যক্রম দেখার সুযোগ পেয়েছেন, ওনার সঙ্গে মেশার সুযোগ পেয়েছেন, ওনাকে বোঝার সুযোগ পেয়েছেন। যখন থেকেই উনি এই কমলনগর রামগতির রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেই 28 বছর পূর্বে, তখন থেকেই ওনার ধ্যান এবং জ্ঞান এই রামগতি কমলনগরের মানুষ, এই রামগতি কমলনগরের মাটি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা ভোটদানের সুযোগ পাইনি। এতে আপনারা যতটা বঞ্চিত হয়েছেন, যতটা মনোকষ্টে ছিলেন, যতটা সংকটে ছিলেন, ঠিক সেটা মনে প্রাণে আমাদের নিজান ভাই ধারণ করতেন। তাই এই 2024 সালের 5ই আগস্ট যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, নিজান ভাই এই মা বোনদেরকে নিয়ে 162টি ওয়ার্ডে আপনার প্রোগ্রাম করেছেন, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, ওনার পরিকল্পনার কথা জানিয়েছেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা আপনাদেরকে বুঝিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, তাই নিজান ভাইকে নতুন করে পরীক্ষা করার কিছু নাই। আপনারা তাকে দেখেছেন, উনি যদি ইনশাআল্লাহ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন, ইনশাআল্লাহ ওনার যে এই উন্নয়নের গতি, এই যে কমলনগর উপজেলা করলেন, এই যে সাহেবেরহাট ইউনিয়ন পরিষদ গঠন করলেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা করলেন, রাস্তাঘাট নির্মাণ করলেন, মানুষের চাকরি সংস্থান করলেন, এই কাজগুলো কিন্তু নতুন করে আবার শুরু হবে, যেটা 17 বছর আপনারা বঞ্চিত ছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, তাই এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। যেহেতু নির্বাচনী আচরণবিধির কারণে আমরা এখানে ভোট চাই না, আমরা আপনাদের দোয়া নিতে চাই, কিন্তু এই ভোটকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনার যেহেতু 2টি ভোট, আমাদের একটি এমপি নির্বাচনের ভোট, একটি হানা ভোট, এজন্য সরকার 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। আমাদের ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং শেষ হবে বিকাল 4:30টায়। তাই ভোটের দিন আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরেই আপনাদের ফ্যামিলির, আপনারা যারা এখানে মা বোনেরা রয়েছেন, আপনার ফ্যামিলির দায়িত্বশীল, আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আপনারা সকালবেলায় ভোট কেন্দ্রে যাবেন। আপনারা ইনশাআল্লাহ ভোট দান করে তারপরে সকালের নাস্তা খাবেন ইনশাআল্লাহ। আপনারা আরো একটি জিনিস খেয়াল করবেন যে অনেকেই ভোট দিতে চান না, কাজেই আপনার যারা ভোটার আছে এই ভোটারের তালিকা করে আপনারা সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, অনেক উৎসবের সাথে আপনারা ভোট প্রদান করবেন। আমি নিজান ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা ওনার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ এই রামগতি কমলনগরের উন্নয়নের ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।